আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিনটি সূরা যদি কোনো ব্যক্তি এশার নামাজের পর ঘুমানোর পূর্বে যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে ওই ঘরের ভিতর আল্লাহ তাআলা বরকত দেবে এবং তার ধন সম্পত্তির ভিতরও আল্লাহ তাআলা বরকত দিয়ে আরও প্রশস্ত করে দেবে এবং ওই ঘরে কোনো চুরি ডাকাতি বা অগ্নি কোনো বিপদ আপদ আল্লাহ তাআলা দেবেন না ইনশাআল্লাহ। এমন পাওয়ারফুল এবং পরীক্ষিত ৩টি আমলের কথা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। তা আমি আশাবাদী প্রত্যেকটা মানুষের কাছে যে ভিডিওটা খুবই মনোযোগের সহকারে দেখবেন এবং ভিডিওতে যে আমলের কথাগুলো বলা হয়েছে নিজে করবেন এবং অন্যকে করারও সুযোগ করে দেবেন। ভিডিওতে একটি লাইক কমেন্ট করে, যাতে করে আপনার দিনী ভাই ও বোনেরা জানতে পারে এই আমলটির কথা। আমি গুনাহগার ব্যক্তি, আমি যতটুকু পেরেছি আমার তরফ থেকে আপনাদেরকে জানার জন্য চেষ্টা করেছি এবং আপনারা যখন এই ভিডিওটা দেখে আমলটি শিখবেন, আপনারাও চেষ্টা করবেন অন্য দিনী ভাই ও মুসলমান মানও এই আমলটি করতে পারে। তাই চলুন আমরা বেশি কথা বলবো না, ভিডিওর মূল অংশে আমল ৩টির কথা জানবো ইনশাআল্লাহ। এই আমল ৩টি এতটা পাওয়ারফুল, এই আমল ৩টি করার জন্য সবথেকে উত্তম সময় হচ্ছে ঘুমানোর পূর্বে মুহূর্ত। কেননা আপনি রাতের বেলা যখন কোনো ব্যক্তি ঘুমায়, দেখা যাচ্ছে রাতে অনেক দুষ্টু জিন বা চুরি ডাকাতি বা যে কোনো কিছু হওয়ার আশঙ্কা থাকে। তাহলে যদি কোনো ব্যক্তি আমল ৩টি নিয়মিত প্রতিদিন আদায় করে ইনশাআল্লাহ, তাহলে কোনো ধরনের কোনো বিপদ আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা এক ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবেন ওই ঘরকে হেফাজত করার জন্য, ওই ঘরের মানুষদেরকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যাতে করে ওই কোনো ঘরে কোনো বিপদ বালা মুসিবত না হয় এই ৩টি আমল করার কারণে। তাহলে ১ নম্বরে যে আমলটির কথা আমরা জানবো, ১ নম্বর আমলটি হলো দুরূদ শরীফ, যেটা আমরা নামাজের ভিতর পড়ে থাকি। সবচেয়ে উত্তম এবং দামি হলো দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা হলো দুরূদ ইব্রাহিম। সবচেয়ে দামি যত দুরূদ আছে সবচেয়ে দামি দুরূদ হলো এটা। এই দুরূদটার ফজিলত, যদি কোনো ব্যক্তি এই দুরূদটা আদায় করে, আল্লাহ তাআলার তরফ থেকে ৩টি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দেয়। ১ নম্বর মর্যাদা হলো আল্লাহ তাআলা তাকে ১০টি রহমত নাজিল করে এবং ১০টি গুনাহ মাফ করে এবং আল্লাহ তাআলা তার মর্যাদাকে ১০ গুণ বাড়িয়ে দেয়। শুধু এটা নয়, শুধু আরও আছে যে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ আদায় করে, একটা ফেরেশতা আছে নিযুক্ত করা থাকে, ওই ফেরেশতাটা তার নাম লিপিবদ্ধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দিয়া এবং বলেন যে অমুক ব্যক্তি আত্মার নামে এতবার দরুদ শরীফ আদায় করেছেন। আবার শুধু কি এটা নয়, যদি কোনো ব্যক্তি দরুদ শরীফের আমল করতে, তাহলে হাশরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে সুবিধা হবে এবং সবাই তো তাড়াতাড়ি পাবে। এই জন্য কি আমরা বেশির থেকে বেশি দরুদ শরীফ পড়ার চেষ্টা করব। সেটা কয়বার? আমরা যতভাবেই পারি না কেন ৩ বার বা ৭ বার আমরা দরুদ শরীফ পড়ার চেষ্টা করব। প্রথমত ১ নম্বর আমল হলো কি? দরুদ শরীফের আমল। ইনশাআল্লাহ আমরা এটা করার চেষ্টা করব। ২ নম্বর আমল হলো সূরাতুল ইখলাস। قل هو الله أحد الله الصمد লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ম্যাক্সিমাম মানুষগুলো আমরা এই আমলটার কথা জেনে থাকি এবং এই সূরাটা আমরা পারি। কেননা এই সূরাটা এতটা একটা পাওয়ারফুল সূরা, কোনো ব্যক্তি যদি আর্থিক সমস্যা দেখা দেয় বা ধন দৌলত বা টাকা পয়সার সমস্যা দেখা দেয়, সে যেন এই সূরাটা বেশি বেশি পাঠ করে, তাহলে ওই ঘরের ভিতর আল্লাহ তাআলা বরকত দান করবে। শুধু সূরা ইখলাস ৩ বার পাঠ করবেন। সূরা ইখলাস ৩ বার পাঠ করার কারণে একটা কোরআন শরীফ সওয়াবের মর্যাদা লাভ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে যে, তোমরা কি একটি কোরআনের খতমের সওয়াবের অংশীদার হতে চাও ঘুমানোর পূর্বে? সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? একটা কোরআন শরীফ খতম দিতে গেলে তো পুরো রাত্রি কেটে যাবে, তাও তো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন যে, তোমরা সূরা ইখলাস ৩ বার পাঠ করবে, তাহলে একটি কোরআনের খতমের সওয়াব আদায় পাবে। অর্থাৎ একবার যদি পড়ো তাহলে তোমরা ১০ পারা, ২ বার পড়লে ২০ পারা, ৩ বার পড়লে ৩০ পারা সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা ইখলাস আপনি ৩ বার পড়িয়া যদি
শরীরে ফু দিয়ে রাখেন, তাহলে ওই যে কোনো ধরনের দুষ্টু জিন বা খারাপি থেকেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। অর্থাৎ সূরা ইখলাস ৩ বার আমরা আদায় করব ইনশাআল্লাহ। ৩ নম্বর আমল হলো, সর্বশেষ আমল হলো আয়াতুল কুরসি, যেটা সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াত। সূরা আয়াতুল কুরসি এতটা পাওয়ারফুল একটা আমল, এতটা মজবুতি একটা আমল। আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করে, ওই আল্লাহ তাআলাই যথেষ্ট ওই ঘরকে সাহায্য করার জন্য। আল্লাহ তাআলা ওই ঘরকেই হেফাজত করবে। কিছু ফেরেশতা নিযুক্ত করে দিবে যে এই ঘরে যেন কোনো রকম অগ্নিকাণ্ড, চুরি ডাকাতি কোনো কিছু না হয়। আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, আপনার ঘুমটা হবে শান্তিময় ঘুম। আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, আপনাকে সমস্ত কিছু থেকে, খারাপ স্বপ্ন, দুশ্চিন্তা, পেরেশানি সমস্ত কিছু থেকেই আল্লাহ তাআলা হেফাজত করবে। আপনি আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিয়ে ঘুমাবেন, আপনার শরীরকে আল্লাহ তাআলা হেফাজত করে নেবে। আয়াতুল কুরসি এতটা একটা পাওয়ারফুল একটি আমল, অর্থাৎ চেষ্টা করবেন অবশ্যই আয়াতুল কুরসি পড়ে আপনারা অবশ্যই ঘুমাবেন। কেননা আয়াতুল কুরসির পাওয়ার এতটাই বেশি যে ওই ঘরে কোনো অগ্নিকাণ্ড হোক, চুরি হোক, ডাকাতি হোক বা কোনো ধরনের বিপদ বালা মুসিবত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতার মাধ্যমে ওই ঘরকে আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। প্রিয় দর্শক, যে ৩টি আমলের কথা বললাম, ১ নম্বর হলো সূরাতু, ১ নম্বর হলো কি? দুরূদ শরীফ, যেটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি। অবশ্যই আমরা চেষ্টা করব এই দুরূদে ইব্রাহিমের আমলটা করার ইনশাআল্লাহ। এটা একটা খুবই পরীক্ষিত আমল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সুপারিশ পেতে চান, তাহলে এই আমলটা বেশির থেকে বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ৩ বার অথবা ৭ বার। আর ২ নম্বর আমল হলো সূরাতুল ইখলাস, যেটা কুল হুয়াল্লাহু আহাদ, এটা ৩ বার আদায় করব ইনশাআল্লাহ। এটা যদি আমরা ৩ বার আদায় করি, একবার কোরআন খতমের সওয়াব পাবো, সুবহানাল্লাহ। আর ৩ নম্বর এবং সর্বশেষ যে আমলটির কথা বলা হলো, সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি আমরা পাঠ করি, কী হবে? আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের ঘরকে রক্ষা করার জন্য কিছু ফেরেশতা নিযুক্ত করে দেবে। সেই ঘরই আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তাই আমরা নিজেরা এই আমলটি করার চেষ্টা করব, যাতে করে আমরা যারা না পারি, অবশ্যই আমরা এইখান থেকে শিখে নিয়ে আমলটা করব। আর যারা পারি আলহামদুলিল্লাহ, অপর ভাই এবং বোনদের মাঝেও আমরা এই আমলটির কথা ছড়িয়ে দেব দ্বীনের দাওয়াত হিসেবে। কেননা আপনি যদি দ্বীনের দাওয়াতটা পৌঁছিয়ে দেন অন্যর মাধ্যমে, আপনিও কলম সেই সমান সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। যে আমলটা করে সওয়াবের অধিকারী একজন হবে, আপনিও সেই একই সওয়াবের অংশীদারি হবেন। তাই চেষ্টা করবেন যে আমলটির কথা যেন প্রত্যেকটি দিনই মুসলমান ভাই ও বোনরা জানতে পারে এবং করতে পারে। এইখান থেকে আমি গুনাহগার যতটুকু পেরেছি আপনাদেরকে জানানোর জন্য, আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজ তরফ থেকে আপনারা অন্য দিনী মুসলমান ভাইদেরকে জানানোর জন্য। যাতে করে প্রত্যেকটা মুসলমান দিনী ভাই বোনরা প্রত্যেকটা আমলের কথা করতে পারে, জানতে পারে, যাতে করে আমল করে উপকৃত হয়। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা দিনী মুসলমান ভাই ও বোনদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক। আমিন।